नमस्कार बंधुरा पुतुल्स किचेने सबाइके स्वागत। प्रथमेই সকলকে জানাই মেরি ক্রিসমাস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ক্রিসমাস স্পেশাল ব্যানানা কেক রেসিপি। ব্যানানা কেক বানানোর জন্য প্রথমে আমি এখানে কলা নিয়ে নিয়েছি। এরপর কলাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে মিক্সিং বোলে টুকরো টুকরো করে কেটে নেব। এরপরে আমি একদম ছোট বাটি এক বাটি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিলাম। ওই বাটির হাফ বাটি তেল দিয়ে দিলাম। এরপর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা এবার একটা বোলে ঢেলে নিলাম। এরপর আমি একটা বড় বাটির এক বাটি মতো ময়দা নিয়েছি। ময়দাটা একটু একটু করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে আমি হাফ বাটি মতো দুধ দিলাম। দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কেকের ব্যাটারটা ঠিক এই রকম তৈরি হবে। কেকের ব্যাটার যত ফেটানো হবে তত বেশি স্পঞ্জি হবে কেকটা। এরপরে এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুট কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে এক চামচ মতো বেকিং পাউডার, হাফ চামচ মতো বেকিং সোডা, এক চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এরপরে যে কেকের যে মোল্ডগুলো হয় এতে আমি ব্যাটারটা ঢেলে নেব। আপনারা বাড়িতে যদি কেক বানান এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করছি খুব ভালো হবে। এরপরে আমি একটা কড়াইতে বালি কিছুটা গরম করে নিয়েছি। এরপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে মোলটা বসিয়ে দিলাম। এরপর উপর থেকে ঢাকা দিয়ে দেব। এরপরে রেখে দেবো আমি এখানে আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন কেকটা অনেকটাই ফুলে উঠেছে। এরপরে আমি উপর থেকে কিছুটা ফ্রুট দিয়ে ভালোভাবে সাজিয়ে নেব। আবারও 15 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। ঢাকনা খুলে এবার চেক করে দেখব কেকটা রেডি হয়েছে কিনা। খুব সুন্দর দেখতে লাগছে। এরপরে আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নেব কেকটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এরপরে আমি কেকটাকে নামিয়ে নেব। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।